ওয়াশিংটন ডিসির রহস্যময় নকশা, দি অকাল্ট আর্কিটেকচার। আপনি কি জানেন আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসির রাস্তার ম্যাপ ওপর থেকে দেখলে একটি পেঁচার আকৃতি, বোহেমিয়ান গ্রোভের সেই প্রতীক এবং একটি উল্টানো পেন্টাগ্রাম, শয়তানি প্রতীক ফুটে ওঠে? তথ্য: এই শহরটির নকশা যারা করেছিলেন তাদের অনেকেই ফ্রি ম্যাসন ছিলেন। ষড়যন্ত্র তত্ত্ববিদদের মতে এই নকশাটি করা হয়েছে মহাজাগতিক শক্তির সাথে সংযোগ স্থাপনের জন্য, যাতে বালের মতো সত্তাদের ক্ষমতা সেখানে বজায় থাকে। অ্যান্টার্কটিকার গোপন রহস্য, দ্য ফরবিডেন কন্টিনেন্ট। রথচাইল্ড এবং রকফেলারদের মতো প্রভাবশালী ব্যক্তিরা প্রায়ই অ্যান্টার্কটিকা ভ্রমণে যান, যেমন জন কেরি বা বড় বড় ধর্মীয় নেতারা। অ্যান্টার্কটিকার বিশাল বরফের নিচে কি আছে তা সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। বলা হয় সেখানে প্রাচীন কোনো সভ্যতা বা এমন কোনো প্রযুক্তি আছে যা দিয়ে এই পরিবারগুলো বিশ্ব নিয়ন্ত্রণ করে। আপনার ভিডিওতে এটি একটি মিস্ট্রি হিসেবে যোগ করতে পারেন। লুসিফার ট্রাস্ট জাতিসংঘের সাথে যুক্ত একটি সংস্থা হল লুসিফ ট্রাস্ট। মজার বিষয় হল এর আদি নাম ছিল লুসিফার পাবলিশিং কোম্পানি। তারা বিশ্বাস করে যে লুসিফার অর্থাৎ শয়তান হল জ্ঞানের আলো। এই সংস্থাটি জাতিসংঘের ভেতরে একটি বিশেষ মেডিটেশন রুম পরিচালনা করে। এটি আপনার সেই পিরামিডের মিডিয়া এবং ইউএন স্তরটির সাথে সরাসরি মিলে যায়। 3টি শহরের গোপন জোট, দ্য ট্রিনিটি অফ কন্ট্রোল। বিশ্ব শাসনের জন্য 3টি আলাদা শহরকে 3টি আলাদা স্তম্ভ হিসেবে ব্যবহার করা হয়। ভটিকান সিটি, আধ্যাত্মিক এবং ধর্মীয় নিয়ন্ত্রণের কেন্দ্র; সিটি অফ লন্ডন, আর্থিক ও ব্যাংকিং নিয়ন্ত্রণের কেন্দ্র, রথচাইল্ডদের সাম্রাজ্য; ওয়াশিংটন ডিসি, সামরিক ও রাজনৈতিক নিয়ন্ত্রণের কেন্দ্র। এই 3টি শহরই তাদের দেশের মূল আইনের বাইরে এবং সম্পূর্ণ স্বাধীনভাবে চলে। মাইক্রোচিপ এবং মানব নিয়ন্ত্রণ, দ্য ট্রান্সহিউম্যানিজম এজেন্ডা। রকফেলার ফাউন্ডেশনের অনেক পুরনো নথিতে এমন পরিকল্পনার কথা বলা হয়েছে যেখানে মানুষের শরীরে চিপ বসিয়ে তাদের আবেগ এবং চিন্তা নিয়ন্ত্রণ করা হবে। বর্তমানে নিউরালিঙ্ক বা ডিজিটাল আইডির মতো প্রজেক্টগুলোকে অনেকে সেই প্রাচীন বালের দাস তৈরির প্রথার আধুনিক রূপ বলে মনে করেন। এই পরিবারগুলো কেবল টাকা জমায় না, তারা এমন কিছু ব্লাড লাইন বা বংশধারা রক্ষা করে যা হাজার হাজার বছর পুরনো, সম্ভবত প্রাচীন ফারাওদের আমল থেকে। তারা নিজেদের সাধারণ মানুষ মনে করে না, বরং মনে করে তারা এই পৃথিবী শাসন করার জন্য দেবতাদের বা বালের দ্বারা মনোনীত। অ্যান্টার্কটিকা চুক্তি ১৯৫৯ সালে বিশ্বের প্রধান দেশগুলো একটি চুক্তিতে সই করে যে কোনো দেশ অ্যান্টার্কটিকা দখল করতে পারবে না এবং সেখানে কোনো সামরিক কার্যক্রম চালানো যাবে না। রহস্য: ষড়যন্ত্র তত্ত্ববিদরা প্রশ্ন তোলেন, যেখানে দেশগুলো সামান্য এক টুকরো জমি বা তেলের জন্য যুদ্ধে লিপ্ত হয়, সেখানে একটি আস্ত মহাদেশের বেলায় সবাই এত একতাবদ্ধ কেন? তারা কি সেখানে বড় কিছু লুকিয়ে রাখছে যা সাধারণ মানুষের জানা নিষেধ? অপারেশন হাই জাম্প ১৯৪৬ সালে আমেরিকান অ্যাডমিরাল রিচার্ড বার্ডের নেতৃত্বে একটি বিশাল সামরিক অভিযান অ্যান্টার্কটিকায় পাঠানো হয়েছিল। এটি কেবল বৈজ্ঞানিক গবেষণা ছিল না, এতে ৪৭০০ সৈন্য, ৩৩টি বিমান এবং একটি বিমানবাহী রণতরী ছিল। বলা হয় সেখানে তারা এমন কিছু উন্নত প্রযুক্তির, যেমন ইউএফও বা সসার আকৃতির বিমানের মুখোমুখি হয়েছিল যে তারা মিশন শেষ না করেই পালিয়ে আসতে বাধ্য হয়েছিল। অ্যাডমিরাল বার্ড তার ডায়েরিতে লিখেছিলেন যে বরফের ওপাশে এক নতুন জগৎ এবং বিশাল সভ্যতা, নাৎসিদের নিউ সোয়াবিয়া। একটি প্রচলিত ধারণা আছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের আগে অ্যাডলফ হিটলার এবং তার নাৎসি বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকায় একটি গোপন ঘাঁটি তৈরি করেছিলেন। লুকিয়ে আছে। নাৎসিরা বিশ্বাস করত যে অ্যান্টার্কটিকা হল প্রাচীন আর্য সভ্যতার মূল কেন্দ্র। অনেকে মনে করেন রথচাইল্ড এবং রকফেলারদের মতো পরিবারগুলো নাৎসিদের সেই উন্নত প্রযুক্তিগুলো উদ্ধার করে এখন নিজেদের কাজে ব্যবহার করছে। বরফের নিচে পিরামিড। স্যাটেলাইট ইমেজে অ্যান্টার্কটিকায় এমন কিছু পাহাড় দেখা গেছে যেগুলোর আকৃতি হুবহু মিশরের পিরামিডের মতো। থিওরি: অনেকে মনে করেন হাজার বছর আগে যখন অ্যান্টার্কটিকায় বরফ ছিল না, তখন সেখানে বাল বা প্রাচীন কোনো সভ্যতার মূল কেন্দ্র ছিল। বরফ গলে যাওয়ার ভয়ে এই প্রভাবশালী পরিবারগুলো সাধারণ মানুষকে সেখানে যেতে বাধা দেয়, পাছে তাদের আদি উৎস ফাঁস হয়ে যায়।
নো ফ্লাই জোন এবং কঠোর নিষেধাজ্ঞা। অ্যান্টার্কটিকার ওপর দিয়ে কোনো বাণিজ্যিক বিমান চলাচল করতে পারে না। আপনি যদি সেখানে যেতেও চান, আপনার ওপর কঠোর নজরদারি রাখা হবে এবং নির্দিষ্ট সীমানার বাইরে যাওয়া অসম্ভব। রথচাইল্ড এবং রকফেলারদের মতো এলিটরা প্রায়ই সেখানে গোপনে সফর করেন। ষড়যন্ত্র তত্ত্ব মতে সেখানে একটি গ্লোবাল সিড ভল্টের মতো এমন কিছু আছে যা পৃথিবীর ভবিষ্যৎ ধ্বংস বা পুনর্গঠনের জন্য তারা ব্যবহার করবে। মানুষ মনে করে অ্যান্টার্কটিকা কেবল বরফের এক মরুভূমি, কিন্তু পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দেশগুলো কেন সেখানে সাধারণের প্রবেশ নিষিদ্ধ করে রেখেছে? অ্যাডমিরাল বার্ড সেখানে কি দেখেছিলেন? রথচাইল্ড রকফেলাররা কি বরফের নিচে এমন কোনো প্রাচীন শক্তি বা প্রযুক্তি লুকিয়ে রেখেছে যা আমাদের সাধারণ মানুষের কল্পনারও বাইরে? অ্যাডমিরাল বার্ডের রহস্যময় ডায়েরি, দ্য সিক্রেট ডায়েরি। অ্যাডমিরাল রিচার্ড বার্ড ছিলেন একজন অত্যন্ত সম্মানিত মার্কিন নৌবাহিনী কর্মকর্তা। ১৯৪৭ সালের দিকে তিনি যখন অ্যান্টার্কটিকার উপর দিয়ে উড়ছিলেন, তখন তার ডায়েরিতে কিছু অবিশ্বাস্য কথা লিখেছিলেন, যা পরে লিক হয় বলে দাবি করা হয়। বরফের মাঝে সবুজ উপত্যকা। তিনি লিখেছিলেন যে বরফের মরুভূমির মাঝে হঠাৎ তিনি এমন একটি জায়গা দেখেন যেখানে ঘাস, জঙ্গল এবং নদী ছিল। এমনকি তিনি সেখানে বিশাল লোমশ ম্যামথের মতো প্রাণী দেখতে পান। উন্নত যান। তিনি দাবি করেন তাকে অদ্ভুত কিছু উড়ন্ত যান, যাকে তিনি ফ্লুগেল রডস বলেছিলেন, ঘিরে ফেলে এবং একটি গোপন ভূগর্ভস্থ শহরে নিয়ে যায়। সতর্কবার্তা। সেই শহরের বাসিন্দারা, যাদের তিনি আরিয়ানি বলে উল্লেখ করেছেন, তাকে সতর্ক করেছিলেন যে মানুষ যদি পরমাণু শক্তির অপব্যবহার বন্ধ না করে, তবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বরফের নিচে পিরামিড। ২০০৬ সালের পর থেকে গুগল আর্থ এবং বিভিন্ন স্যাটেলাইট ইমেজে অ্যান্টার্কটিকার এলসওয়ার্থ পর্বতমালায় ৪টি পিরামিড আকৃতির কাঠামো দেখা গেছে। এগুলোর আকার এবং গঠন মিশরের গিজার পিরামিডের চেয়েও বড় এবং নিখুঁত। বিজ্ঞানীরা বলেন এগুলো কেবল নুনাতাক বা প্রাকৃতিক পাহাড়ের চূড়া, কিন্তু ষড়যন্ত্র তত্ত্ববিদদের মতে প্রকৃতির পক্ষে এত নিখুঁত জ্যামিতিক চারকোনা আকৃতি তৈরি করা অসম্ভব। যদি এগুলো প্রাচীন পিরামিড হয়, তবে এটি প্রমাণ করে যে কয়েক হাজার বছর আগে অ্যান্টার্কটিকা কোনো এক উন্নত সভ্যতার কেন্দ্র ছিল, যাকে অনেকে সেই বাল বা দাজ্জাল সম্পর্কিত প্রাচীন ক্ষমতা কাঠামোর আদি উৎস মনে করেন। পৃথিবীর প্রবেশদ্বার, হলো আর্থ থিওরি। অ্যাডমিরাল বার্ডের বর্ণনার উপর ভিত্তি করে অনেকে বিশ্বাস করেন যে উত্তর ও দক্ষিণ মেরুতে বিশাল গর্ত বা প্রবেশদ্বার আছে, যা দিয়ে পৃথিবীর ভেতরে হলো আর্থ প্রবেশ করা যায়। ওই ৩ পরিবার, রথচাইল্ড, রকফেলার, রয়্যাল ফ্যামিলি, নাকি আগে থেকেই জানে যে পৃথিবীর ভেতরে একটি উন্নত জগৎ আছে। তারা সেখানে নিজেদের নিরাপদ আস্তানা তৈরি করে রেখেছে। আপনি বলতে পারেন, কেন পৃথিবীর সব বড় বড় রাষ্ট্রপ্রধানরা হঠাৎ করে অ্যান্টার্কটিকা সফরে যান? তারা কি সেখানে বরফের নিচের সেই প্রাচীন প্রভুদের সাথে দেখা করতে যান?